কৃষ্ণ ভক্তি লাভ হয়। মা আপনার মঙ্গল হোক, কৃষ্ণ পদে মতি হোক। মা মা আমার বসুন। সবাই কীর্তন শুনবে তো মা, আপনিও শুনুন। কীর্তনের শেষে আমি আপনার সঙ্গে কথা বলবো। বসুন মা আমার। হরি বল। এই প্রসঙ্গে কীর্তন শেষে আনন্দ আনন্দ মহানন্দ মানুষকে, এই দেখুন কীর্তন শোনানো হচ্ছে, এটা মানুষের কল্যাণ হচ্ছে। কিন্তু শুধু তা নয়, কীর্তন গান হচ্ছে মানে এখানে ভগবানের সেবা হচ্ছে। এখানে ভগবানের সেবা, আর এরপরে হবে ভক্ত সেবা। কীর্তন গানের শেষে প্রসাদের ব্যবস্থা আছে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। আনন্দ আনন্দ মহানন্দ। এক মা আমার এসেছে, আর আরেক মা আমার বসে আছে। আমার জিয়াদার মা এসেছে। মা একবার আসবে যদি এখানে কোথাও থেকে থাকে। জিয়াদা থেকে আমার এক মা এসেছে চৈতন্য চরিতামৃত গ্রন্থ নিয়ে। তিনি বলেছিলেন, বাবা যদি হয় আমি আসরে একবার তোমার সময় মতো ডেকে নিও, আমি গ্রন্থটি তোমাকে উপহার দেব। এই চৈতন্য চরিতামৃত অমৃতের গ্রন্থ। আপনারা সকলে এই গ্রন্থটা গ্রহণ করবেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। মা যদি কোথাও থেকে থাকেন একবার আসবেন। হরি বল। জয় রাধে। ডুবে গেল বিদ্যাপতি, ডুবে গেল বিদ্যাপতি, শিবের নামে গঙ্গার আশীর্বাদ পেয়ে প্রতিদিন শিব মন্দিরে যায় আর নিজে শিবের পূজা করে আর শিবের জয় দেয়। ভোলে বাবা কি জয়, শিব শঙ্কর কি জয়, भोले बाबा की जय, शिव शंकर की जय, त्रिपुरारी की जय, तारनहारी की जय, त्रिपुरारी की जय, तारोखारी की जय। शंकर भोले भंडारी, प्रभु जन जन के रितकारी। शंकर भोले भंडारी, तुम जल जल के रीतिकारी। शंकर भोले भंडारी, तुम जन जन के रीतिकारी। गंगा की धार छटाओं में, माथे पे गंद्र कलाओं में, गंगा की धार जटाओं में, माथे पे चंद्र कलाओं में, गंगा की धार छटाओं में, माथे पे चंद्र कलाओं में। माला सर्पों की डाली, माला सरपों की डाली, तुम जन जन के रितकारी। शंकर भोले भंडारी, बोलून महादेव तुम की, जल जल के शिव शंकर रीतिकारी। भोलेनाथ की। शंकर भोले भंडारी, तुम जन जन के जटाटवी कलक्ष्मण प्रवाह पावितस्थले, गले विलम्बितं भुजंग तुंगमालिकम्, डमड् 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 डमन् निनादवट्टमर्वजं चकार चण्डव ताण्डवं तनोतु नः शिवः शिवम्। जटाकटाः सम्भ्रम भ्रमन्निलिम्प निर्झरी, विलोल वीचि वल्लरी विराजमान मूर्धनि। ढगड् भगड् भगड् ज्वलाललाट पट्टपावके, किशोर चन्द्रशेखरे रतिक् प्रतिक्षणं मम। बोलून महादेव की। উত্তর জিয়াদা থেকে আগত গীতা সামন্ত মহাশয়া, উনি চৈতন্য চরিতামৃত গায়কের হাতে তুলে দিচ্ছেন। আপনারা উলুধ্বনি দেবেন। করুন হরি হরি হরি। চৈতন্য মহাপ্রভুকে জানতে গেলে এর থেকে ভালো গ্রন্থ আর কিছু নাই। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বিরচিত চৈতন্য শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত। হরি বল। মা গীতা আমাকে সামন্ত নামে উলুধ্বনি দেন। এটি দান করলেন, এটি আমার কাছে খুব 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 আনন্দের। হরি বল। আপনারা আশীর্বাদ করুন যেন মায়ের শরীর সুস্থ থাকে, মা যেন ভালো থাকে। হরি বল। ঠিক
বিদ্যাপতি, সবাই আমাকে আশুতোষ বলে ডাকে, আমি নাকি অল্পতেই খুশি হই, কিন্তু তোকে কৃপা করতে আমি দেরি করলাম। তোর বাবা, তোর পূর্বপুরুষ সবাই আমার চরণে বেলপাতা দিয়েছে, কিন্তু আমি কাউকে দেখা দিইনি, সাক্ষাৎ কৃপা করিনি, কিন্তু তোর কাছে আমি আসতে বাধ্য হলাম। আমি মহাদেব, আমি তোর কাছে এসে দাঁড়ালাম। কেন জানিস? তুই যে সবার থেকে আলাদা রে। তোর মতো ভক্তকে যদি আমি কৃপা না করি আমার কলঙ্ক হবে। কি চাস বাবা? স্বয়ং মহাদেব এসে দাঁড়িয়েছে বিদ্যাপতিকে দেবে বলে, কিন্তু বিদ্যাপতি কিছু চাইছে না, হাত জোর করে শুধু কাঁদছে। মহাদেব দেখেই বুঝতে পারলেন দেবতা, অসুর, মানুষ তারা শিবের তপস্যা করে জীবন পাওয়ার জন্য, যৌবন পাওয়ার জন্য, অমৃত পাওয়ার জন্য, মুক্তি পাওয়ার জন্য, অমরত্ব পাওয়ার জন্য, সম্পত্তি পাওয়ার জন্য। কিন্তু এই বিদ্যাপতি সবার থেকে আলাদা। এর সব লাগবে না। এর ভক্তি চাই। দেব 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 দেব, আমি তোকে ভক্তি দান করব। বল তোর কি ভক্তি চাই? বিদ্যাপতি হাত জোর করে বলছে, মহাদেব আমি পরম ভাগ্যবান, আমি তোমার কৃপা পেলাম। তোমার কাছে আমি চাইবো কি? আমি শুধু তোমার কাছে একটা অনুমতি চাইতে হাত জোর করেছি। বল, নির্দ্বিধায় বল, তোর কি চাই? আমি ছোট থেকে শাস্ত্র পড়ে জানতে পেরেছি, আমি যে ভোলানাথের পূজা করি, যে ভোলানাথের জয় দিই, সেই ভোলানাথ নাকি পঞ্চমুখে হরিনাম রাম নাম গায়। তা যদি সত্য হয়, বৈষ্ণবের আশীর্বাদ না থাকলে হরিভজন সার্থক হয় না। আমিও তোমার মতো হরিভজন করতে চাই, তুমি কি আমায় আশীর্বাদ দেবে না বাবা? ওরে দুষ্টু, তাহলে এই ছিল তোর পেটে? শোন, হর হরির ভক্ত, হরি হরের ভক্ত। যে না জানে এই তত্ত্ব তার জীবন ব্যর্থ। যারা কালী কৃষ্ণ শিবে দ্বন্দ্ব লাগায় তারা তত্ত্ব জানে না। আমি তোকে একটা কথা বলি, শোন বিদ্যাপতি, এদিকে দেখ। মা লক্ষ্মী একদিন নারায়ণের চরণ সেবা করছে। নারায়ণ বলছে, লক্ষ্মী তুমি আমার খুব প্রিয়। বলে, আর কি প্রিয়? বলে, যে আমার শিবের প্রিয়। হ্যাঁ, আমি যদি শিবের প্রিয় হই তুমি খুশি হবে নারায়ণ? নিশ্চয়ই। শিবকে খুশি করার জন্য বৈকুণ্ঠে মা লক্ষ্মী 108টা পদ্ম ফুল দিয়ে শিবের পূজা শুরু করে। কোথায় পাবেন এটা? শিব পুরাণ যদি কারোর বাড়িতে থাকে পড়বেন। শ্রীফলের জন্ম কথা, মানে মিষ্টি বেলের কি করে জন্ম হলো সেটা পড়লেই বুঝতে পারবেন। যদি না পড়েছেন একটু মন দিয়ে শুনবেন কথাগুলো। মামার মা লক্ষ্মী 108টা পদ্ম ফুল দিয়ে শিবের পূজা করে। শিব লক্ষ্মীর ভক্তি পরীক্ষা করতে দুটো পদ্ম ফুল লুকিয়ে নিলেন। মা লক্ষ্মী পুজোর আসনে বসে দেখছে দুটো পদ্ম নাই। সেবার আসন আর পূজার আসন ছেড়ে উঠতে নাই, খুব বিপদ না হলে। মা লক্ষ্মী ভাবছে আসন ছেড়ে উঠে গেলে মহাদেবের অমর্যাদা হবে। তাই নারায়ণকে স্মরণ করলেন, হে নারায়ণ তুমি রক্ষা করো, আমার বিপদ থেকে আমাকে পরিত্রাণ দাও। মা লক্ষ্মী নারায়ণ স্মরণ করে জানতে পারলেন যে নারায়ণ তো তাকে বলে, লক্ষ্মী তোমার দুটি স্তন যেন দুটি শ্বেত পদ্ম, মানে সাদা পদ্ম। দুটো পদ্মের যখন দরকার, আমি শিব সেবায় আমার দুটো স্তন পদ্ম বলিদান করব।
মা লক্ষ্মী নিজের স্তন শিব সেবায় বলিদান করতে গেল। মহাদেব প্রসন্ন হয়ে বললেন, দেবী তুমি ধন্য, তোমার সেবা ধন্য, তুমি নারায়ণের অতি প্রিয় হবে, আমি আশীর্বাদ করলাম। আর তুমি এই যে নিজের স্তন আমাকে বলিদান করতে যাচ্ছ, এই ত্যাগ বিফলে যাবে না। তোমার এই স্তনপাত্র থেকে স্তনেও পাত্রের সদৃশ মানে মতো জগতে একটা ফল হবে, শ্রী মানে লক্ষ্মী, ওই জন্য সেই ফলটার নাম হবে শ্রীফল। আর যে ফল এই শিব সেবায় লাগবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। কোথায় আছে শিব পুরাণে শ্রীফলের জন্ম কোথায় পাবেন? বিদ্যাপতিকে মহাদেব বলছে, বিদ্যাপতি শিবের পূজা করিয়ে লক্ষ্মীকে দিয়ে যদি নারায়ণ খুশি হতে পারে, তাহলে তুই যদি নারায়ণের ভক্ত হোস, তুই যদি হরি গুণ গান গাস, তাহলে আমার আনন্দ হবে না কেন? আমি আশীর্বাদ করি, আমার আশীর্বাদ তোর যতটা কাজে লাগবে, আমার অর্ধাঙ্গিনী জগৎ জননী যিনি যোগমায়া হয়ে গোপীদের কৃষ্ণ পাইয়ে দিয়েছিলেন, তুই সেই যোগমায়ার আশীর্বাদ নে, তার কৃপাতে তোর কৃষ্ণ ভজন সার্থক হবে। শিবের আশীর্বাদ তো পেল, শুধু তাই নয়, বিদ্যাপতি মা দুর্গারও গান লিখেছে, দুর্গার পদ লিখেছে। এই বাংলাতে দুর্গা পুজো হয় শ্রী শ্রী চণ্ডী দেবী ভাগবত আদি গ্রন্থের মতে, আর বিহারেও দুর্গা পুজো হয়। জানলে খুশি হবেন, আজকে যার কথা শুনছেন বিহারে দুর্গা পুজো হয় সেই বিদ্যাপতির মত অনুসারে। সেই বিদ্যাপতি দুর্গা ভক্তি তরঙ্গিনীতে মা দুর্গার গান লিখেছেন। কনক ভূধর শিখর বাসিনী চারু চন্দ্রিকা চয়াসিনী, कनक भूधर शिखर वासिनी चारु चंद्रिका चे हासिनी, दशन कोटि विकास बंकी दशन कोटि विकास भंगिमा, तुलितो चंद्र कले। कनक भूधर शिखर वासिनी चारु चंद्रिका चे हासिनी, कनक भूधर शिखर वासिनी चारु चंद्रिका चे हासिनी, अष्टभैरवी संगशालिनी करो कपाल कदम्ब मालिनी। अष्टभैरवी संगशालिनी, अष्टभैरवी उग्र चंडा प्रचंडा च चंड्योग्या, चंडनायिका चंड चंडवती चैव, चंडी रूपा अति चंडिका। अष्टभैरवी संगशालिनी करो कपाल कदम्बो मालिनी, तनुज शोणित पिशित वर्धित ताड़न प्रबले। একবার সবাই হাত জোর করুন। প্রণতি বিদ্যা প্রতিকৃত স্তুতি সকল পাপ কলা পরিচ্যুতি। যে দুর্গার এই গান শোনে, মা দুর্গা তার পাপ হরণ করে। সুখতি বিদ্যা প্রতিকৃত স্তুতি, প্রণতি বিদ্যা প্রতিকৃত স্তুতি সকল পাপ কলা পরিচ্যুতি। तोषिते शिव सिंह भूपति कामना फल दे। मागो धनं देहि जशं देहि दिशो जय। सर्वमंगलो मंगल्ये शिवे सर्वार्थ स्वाधिके, शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमोस्तुते। सृष्टि स्थिति विनाशान शक्तिभूते सनातनी, गुणाश्रयी गुणोमयी नारायणी नमोस्तुते। नारायणी नमोस्तुते।
আশীর্বাদ করি বাবা, হরগৌরীর কৃপায় তোর কৃষ্ণ ভজন সার্থক হবে। আর সংসারে চলতে গেলে যা লাগে যশ ধন তাও তোর হবে। হরগৌরীর কৃপায় শিব দুর্গার আশীর্বাদে কৃষ্ণ ভজন শুরু করে দিল। শুধু তাই নয়, বিদ্যাপতি হয়ে গেল ওই মিথিলার রাজকবি। রাজা বিদ্যাপতির গুণে মুগ্ধ হয়ে নিজের পাশের আসনে বিদ্যাপতিকে বসালো, যে তুমি আমার আজ থেকে পাশে বসবে, তুমি পণ্ডিত, তোমাকে আমি যোগ্য আসন দিলাম। বিদ্যাপতির ধন হলো, রাজার কাছে জায়গা পেল, ধন এলো, যশ এলো, মানে সম্মান এলো, আর কৃষ্ণ ভজনও শুরু হয়ে গেল। হরি 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 বল, আনন্দে গাই কৃষ্ণ বলে। গাওয়া যাবে? আমি যখন গাইছি আমার মুখ থেকে ধোঁয়া বেরোচ্ছে, মানে এত ঠান্ডা। এই দেখুন, শীতকালে শীত হবে না, গরমকালে গরম হবে না, তাই কখনো হয়? শীত শীতের কাজ করবে, আমি আমার কাজ করব। জয় রাধে, হরি বল। আর কিছুক্ষণ আমরা যে আছি, এই জয় করতে হবে, প্রতিকূলতাকেও জয় করতে হবে, তবে তো হরি নামে জয় জয় হবে। জয় রাধে। দুটি হাত তুলে সবাই একসঙ্গে গাইবো, তালি দেবেন, একটু শরীরটা গরম হবে, ঠান্ডা কম লাগবে। কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই, হরি বলে। এ নামে নাই কোনো ভাবনা, এ নামে নাই কোনো চিন্তা, এই নামে নাই কোনো ভাবিনা, এই নামে নাই কোনো চিন্তা, ও এই নামে নাই কোনো চিন্তা, এই নামে নাই কোনো ভাবনা। বদন ভরে এই নামে গা, বদন ভরে এই নামে গা, বলো না কৃষ্ণ কৃষ্ণ না, কৃষ্ণ বলে বাহু তুলে হরি বল। এসো না ভাই, হরি বলে। একবার কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই, হরি বলে। দূরে যাবে ত্রিতাপ জ্বালা, তোমরা নাও নামের ও মালা। দূরে যাবে তিতাম জ্বালা, তোমরা নাও নামের মালা। ও দূরে যাবে তিতাবে জ্বালা, তোমরা নাও নামের মালা। কৃষ্ণ নামে হরি নামে, কৃষ্ণ নামে হরি নামে, নেচে নেচে এসো ভাই। কৃষ্ণ বলে বাহু তুলে হরি হরি এসো না ভাই, হরি বলে। একবার কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই, হরি বলে। একবার এসো না ভাই, হরি বলে। এসো না ভাই, হরি বলে। এসো না ভাই, হরি বলে। একবার এসো না ভাই, হরি বলে। হরি বলে, হরি বলে। একবার হরি বলে। একবার হরি বলে। রাধে শ্যাম রাধা রানী কি, জয়। বিদ্যাপতির হলো কি? হ্যাঁ? বলি বিদ্যাপতির হলো কি? বলে জয়। এ এমন কীর্তনে ডুবেছে, বলে কীর্তনিয়া যা বলবে বলুক, প্রভু তোমার জয়। হরি হরি বল, হরি হরি বল। বিদ্যাপতির ধন হলো, বিদ্যাপতির যশ হলো, কিন্তু কপালে কলঙ্ক এলো। কি জানেন? হ্যাঁ, হরি ভক্তের জীবন অত সহজ হয় না যে মা। হ্যাঁ,
বিদ্যাপতির রূপে গুণে মুগ্ধ হয়ে যে রাজা বিদ্যাপতিকে নিজের পাশে বসিয়েছে সেই রাজার গিন্নি মানে রানী লক্ষ্মীবাই বিদ্যাপতির প্রেমে পড়ে গেল। রাজা যেদিন থেকে জানতে পারলেন বিদ্যাপতি হয়ে গেল চোখের বিষ, নিজের স্ত্রীকে ঠিক করতে পারলেন না, শত রাগ গিয়ে পড়লো বিদ্যাপতির উপরে। যে বিদ্যাপতি রাজাকে কতবার নিজে বুদ্ধির জোরে বাঁচিয়ে দিয়েছে বিপদ থেকে, সেই বিদ্যাপতি চোখের বিষ হয়ে গেল। কেন? হরিবল হরিবল, ওই আনাড়ি নারীর জন্য। বিদ্যাপতি নিজের কপালকে দোষ দেয়, হে গোবিন্দ, রাধারানী তোমাকে ভালোবেসেছিল তাই কলঙ্কিনী হয়েছে, আমি তোমাকে ভালোবেসে তোমার নাম গাইছি, আমিও যে কলঙ্ক পাবো এটা আমি জানি। তুমি যত দুঃখ দেবে দাও, আমি তোমাকে ছাড়বো না মাধব। আমি সংসার করবো না ভেবেছিলাম, কিন্তু এখন আমি দেখছি দায়ে পড়ে আমাকে সংসার করতে হবে। কেন? সংসারী যদি হয়ে যায় তাহলে হয়তো আমাকে সবাই ভুলে যাবে। অবিবাহিত পুরুষের দিকে তো অনেকে চোখ দিতে পারে, বিবাহিত পুরুষের দিকে তো চোখ দেবে না। আমি ভুল বলছি নাকি? হ্যাঁ, জানে তো কোথায় বা যাবে, সেই ফিরতে হবে। বিদ্যাপতি হট করে বেশি বিচার না করে একটা মেয়েকে বিয়ে করে নিল। আর হটকারিতায় কোনো কাজ ভালো হয় না, সবুরে মোয়া ফলে। হরিবল। বিদ্যাপতির কপালে, এত ভজনশীল মানুষের কপালে একটা আনাড়ি নারী জুটলো, যে তার ভজনের পথটাকে আরো 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 কষ্টের করে দিল। বিদ্যাপতির দরকার ছিল একটা সঙ্গিনীর, যে জুটলো কপালে জয় রাধে, তার নাম হলো মহামায়া। আনন্দে ধুমধাম করে বিয়ে হলো। ঢাক বাজে ঢোলক বাজে মাদলেরই বল, ঢাক বাজে ঢোলক বাজে উলুধ্বনি। বিদ্যাপতির বিয়েতে আনন্দের রোল, বিদ্যাপতির বিয়েতে আনন্দের রোল। কেহ নাচে কেহ গায় কেহ দেয় তালি, কেহ নাচে কেহ গায় কেহ দেয় তালি, কেহ নাচে কেহ গায় কেহ দেয় তালি। কি আনন্দ রে আনন্দে বালাই যায় 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 রে, আনন্দের বালাই যায় বালাই যায়। বিদ্যাপতির বিয়েতে উলুধ্বনি হরিধ্বনি, বিদ্যাপতির বিয়েতে আনন্দের রোল, বিদ্যাপতির বিয়েতে আনন্দের রোল। আনন্দ ধরে না, আনন্দ ধরে না, বিদ্যাপতির বিয়ে হলো আনন্দ ধরে না। বিদ্যাপতির বিয়ে হলো, সবাই হরি 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 বলো। বিদ্যাপতির বিয়ে হলো, হরি 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 বলো, বিদ্যাপতি বিয়ে হলো, হরি 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 বলো, বিদ্যাপতি বিয়ে হলো, হরি 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 বলো, বিদ্যাপতি বিয়ে হলো। হরি 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 বলো। আনন্দ ধরে না, বিদ্যাপতির বিয়েতে আনন্দের রোল। হরি বল। এটার প্রেশারটা একটু কমে গেছে মনে হচ্ছে। হ্যাঁ, আনন্দ আনন্দ মহানন্দ, বিয়ে তো হলো, কিন্তু কপালে যে জুটলো বাবা, তাকে পেয়ে জীবনটা চলে গেল। বিদ্যাপতির কোকিলের কণ্ঠ। বিদ্যাপতি যখন তার গিন্নিকে ডাকে, কই গো গিন্নি, একবার আমার কাছে আসবে। গিন্নি তখন উত্তর দেয়, কি হয়েছে কি? মানে একজনের কোকিলের গলা আর একজনের কাকের গলা। একজন কীর্তন ভক্ত আর একজন কীর্তনের কাছে নাই, তার আবার ডান্স, বাংলা ডান্স। কপালে যদি এমন জোটে বাবা, হ্যাঁ তাহলে হয়ে গেল। ওই জন্য ভজনের সঙ্গিনী করবেন, যাদের উপায় আছে তাদেরকে বলছি, আর যাদের হয়ে গেছে জয় নিতাই, আর তো কিছু করার নাই। কি মা কর্তা বলছে শুনছো গো, মনে হচ্ছে রাধারানী ডাকছে, বৃন্দাবনে গিয়ে একটু একটু ধোলাই গড়াগড়ি দি। গিন্নি বলছে 10 বিঘে ধান লাগিয়েছে, বৃন্দাবনে গিয়ে গড়াগড়ি দি। ধানগুলো ঘর ঢোকাবে
কে মতি ছন্ন মুখটা কেউ দেয় না ভালো করে। জয় রাধে হয়ে গেল। কি কীর্তন শুনে খুশি হয়ে কর্তা ঘরে গিয়ে বলছে, গিন্নি গো কীর্তন শুনলাম খুব ভালো লাগলো, আহা, ভগবানের নাম কি ভালো লাগলো। ইচ্ছা করছে এই কীর্তনিয়াকে বলে আসি যে কাল সকালবেলা আমার বাড়িতে একটু সেবা করে যাবেন। বলো, যার মুখে হরি কথা হয় তাকে যদি একটু সেবা দিই কত ভালো লাগবে। বলো বলো দেখি, সকাল সকাল তুমি যদি একটু লুচি তরকারি করে দাও। কি 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 বলো গিন্নি, কি বলো? লুচি তরকারি সাত সকালে আমার কাজকর্ম নাই। লুচিকে আমার দাদু বেলবে না, তোমার দাদু বেলবে। মতি ছন্ন লুচি খাওয়াবে, হয়ে গেল। জয় রাধে। ওই জন্য স্বামী স্ত্রীকে দুজনকেই উপার্জন করতে হবে এমনটা তো নয়, একজন করবে কিংবা দুজনও করতে পারে, অসুবিধা কি? কিন্তু আসল কথাটি হলো দুজনের মতি যেন এক হয়, ব্যাস। বৃন্দাবনে যাব, কি বলছো বলো তো, কি করব? হ্যাঁ গো তুমি একা যেও না, আমাকেও একটু সঙ্গে নিও, আমি একটু গড়াগড়ি দিতে পারবো। হ্যাঁ, এই হলো সংসার। এই সংসার যার আছে তার জীবনটাই আনন্দের। আর সংসারে যার কলহ, শত সুখেও তার বাঁচাটা দুর্বিষহ। বিদ্যাপতি সংসারের চিন্তা করে না। বিদ্যাপতি গোবিন্দকে বলে, হে গোবিন্দ তুমি যত কষ্ট দেবে আমাকে দাও, আমার দোষ নাই। রাজার স্ত্রী রানী আমাকে ভালোবেসেছে, তার জন্য রাজা আমাকে পছন্দ করে না। আমি রাজবাড়িতে আর যাই না। ভেবেছিলাম স্ত্রীকে নিয়ে সুখে ঘর করব, দুজনে একসঙ্গে গোবিন্দ ভজন করব, তা তো হলো না। এমন একজন মেয়েকে দিলে আমার জীবনটা আরো দুর্বিষহ হয়ে গেল। তুমি যত কষ্ট দেবে দাও, কিন্তু আমি তোমাকে ছাড়ছি না। বিদ্যাপতি ভর দুপুর বেলায় বাড়িতে কীর্তন করছে, আর তার কীর্তন শুনে রাস্তার একটা ভিখারি তার ঘরের দরজায় বসে বসে কীর্তন শুনতে শুরু করেছে। যদি বুঝতে পারেন এই ভিখারিটাকে, তাহলে কীর্তন শোনা আপনাদের সার্থক। বিদ্যাপতি গাইছে, তাতল সৈকতে, এটা বিদ্যাপতিরই লেখা পদ। আমি এটা চলছে ডিসেম্বর, আগস্ট মাসে আমি আগস্ট মাসে আপনাদের সবার আশীর্বাদে সংকীর্তন ফেস্টিভ্যাল 2025 ইউরোপে ছিলাম। ইংল্যান্ড, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড, সেখানে এবার হলো সংকীর্তন ফেস্টিভ্যাল। তা ইংল্যান্ডের লেস্টার শহরের অ্যাথেনা ভেন্যুতে আমি এই পদটা কীর্তন করেছিলাম, বৈষ্ণব পদাবলী। কিন্তু এর অর্থটা এত সুন্দর, বিশ্বাস করুন। ওখানে বেশিরভাগ মানুষই ভালো বাংলা বোঝে না, ইংরেজিতে বলতে হচ্ছিল। কিন্তু যতটুকু ইংরেজিতে তারা শুনেছে, ততটুকু শুনেই তারা চোখের জল ফেলেছে। এটা মহাপ্রভু জয় জয় হয়েছে, জানেন। আমরা তো সুর বুঝি, ভাষা বুঝি, কিন্তু আমরা তবুও কেন হা কৃষ্ণ বলে কাঁদতে পারি না? খুব মন দিয়ে শুনুন, 5 মিনিট পুরো কীর্তন শোনার যা ফল, এই 5টা মিনিটে এই পদাবলীটা শুনলে আমার মনে হয় অনেকটা একই ফল। সব বলা আছে এই পদটিতে। তাতল সৈকতে বারি বিন্দু সম সুতমিত রমণী সমাজে, সুতমিত রমণী সমাজে, তোহে বিসরি মন তাহে সমর্পলু, अब मुझू हब कुन काजे, अब मुझू हब कुन काजे। तातल
বিন্দু সমা সুতমিত রমণী সমাজে সুতমিত রমণী সমাজে On a burning hot sand, a drop of water cannot survive. In the same way, relationships like father, sister, son, and family are short-lived. They can't last longer. Hey, my mighty Lord, hey Govind, hey Krishna, I forgot you and gave my everything to them. Now, what is left for me to do? আচ্ছা, সমুদ্রে কে কে গেছেন একবার হাত তুলুন। যারা সমুদ্রে গেছেন অনেকে হাত তুললেন না, কিন্তু আমি বুঝতে পেরেছি প্রায় প্রত্যেকেই সমুদ্রে গেছেন। কি সামনেই দীঘা, তারপর পুরী। সমুদ্রের তীরে কত বালি, জ্যৈষ্ঠ মাসের গরমে দুপুর বেলায় বালিগুলো কিরকম তেতে থাকে। কি খালি পায়ে পা দেওয়া যাবে? পা পুড়ে যাবে। আচ্ছা, তাতল সৈকতে, তপ্ত সৈকতে বাড়ি বিন্দু সম, জলের বিন্দু যদি পড়ে কি হবে? ওই বালির উপরে যদি আপনি এক ফোঁটা জল দেন, সেই জল কি টিকবে? সেই জল থাকবে? বলছে গরম বালির উপর এক বিন্দু জলের আয়ু যতক্ষণ, এই মায়ার সংসারে আপনজন সেজে থাকা মানুষগুলোর সঙ্গে আমার সম্পর্ক ততক্ষণ। এটা নিত্য নয়, এটা থাকবে না। কিন্তু আমি কি করলাম? যার কৃপায় আশা এখান থেকে বিদায় নিয়ে যেখানে যাব, তাকে ভুলে গেলে, তাকে ভুলে গিয়ে শুধু এই মায়ার সংসারের মানুষগুলোর জন্য করলাম। শেষে দেখলাম সবকিছুর জন্য সময় ছিল, কিন্তু তাকে ডাকার জন্য সময় ছিল না। তাই আসল কাজের কাজটা আমার হলো না। তো হে বিসারি মনু, তোমাকে ভুলে গিয়ে তা হে সবর পনু আবু মঞ্চু হব কোন কাজে। আমার সময়গুলো কিভাবে নষ্ট হলো? তুমি তো অনেক সময় দিয়েছিলে ঠাকুর, কিন্তু আমি নষ্ট করলাম। কিভাবে করলাম? আধ জনম হাম नीदे गो आइनु, আধ জনম হাম নিদে গোয়াইনু, जरा शिशु कत काल भेला, জরা শিশু কত কাল গেলা, निधुबन रमणी रस रंगे मातलू, নিধুবন রমণী রস রঙ্গে মাতলো, तू भजब कोन बेला, তোহে ভজব কোন বেলা, तातल सैकते बारी बिंदु सम, সুতমি নিতাই গৌর হরি বল। রমণী সমাজে, সুতমিত রমণী সমাজে, তাতল সৈকতে বারি বিন্দু সমা, সুতমিত রমণী সমাজে, সুতমিত রমণী সমাজে। আধ জন্ম হামো নিন্দে গোয়াইনো। আমাদের জীবনের সময় কিভাবে নষ্ট হয় দেখুন। প্রতিদিন 8 ঘন্টা ঘুমাই আমি, তাহলে 24 ঘন্টায় যদি 8 ঘন্টা ঘুমাতে যাই, তাহলে 3 8 24, 3 ভাগের 1 ভাগ জীবন আমি ঘুমিয়ে শেষ করে দিলাম। শুধু একদিনের নয়, সারা জীবনের 3 ভাগের 1 ভাগ জীবন আমি ঘুমিয়ে শেষ করলাম। আর আমরা বলি আমাদের অনেক সময়, সময় কোথায়? 3 ভাগের 1 ভাগ সময় ঘুমাতে গেল। শিশুকালে আমার হয়নি, কেন হবে গো? যদি আমি একটু কীর্তন করতে গিয়েছি, আমার পরিবারের লোকই বলেছে এই এখন পড়াশোনা করতে, সব পরে হবে, হয়নি। যৌবনকালে হ্যাঁ
আমার রক্ত গরম, আমি রসে মেতে দিন পার করে দিলাম। এই রসটা কি রস আর বলার দরকার নাই, আপনারা অনেক বেশি জানেন। আর বৃদ্ধ হলাম তখন সংসার থেকে ফেরত পেলাম, মানে যা করেছি সারা জীবন রক্ত জল মাথার ঘাম পায়ে ফেলে তাই ফেরত পেলাম। কি বলুন তো? আমাকে বলছে আমার পরিবার শেষে যখন আমার বয়স হলো, কি যারা বুড়ো বুড়ি আছেন, আমার বৃদ্ধ বৃদ্ধা মা বাবা আছেন, তারা ভালো করেই বুঝতে পারছেন, আমিও বুঝতে পারবো, আপনিও বুঝতে পারবেন। আর দুদিন যাক, এখন তো বাবা সব রক্ত গরম না, একটু ঠান্ডা হোক শরীরটা, সব বুঝতে পারবে। কি আমার ছেলে আমাকে বলবে, হাবলের বাবা এই বোম্বে রোডের ধারে 2 বিঘে জায়গা কিনে রেখেছি, ও বেটাকে কিছু করতে হয় না, বসে বসে খায়, তুমি কি করেছো? আমার তখন মনে হবে সারা জীবন যা করেছি তার যদি একটু কনার করা আমি তোমার জন্য করতাম, গোবিন্দ বোধহয় তোমার চরণে আমার জায়গা হতো। নাতি খেলা করলে চোখের সামনে বৌমাটা বকবে, এই দুষ্টু ছেলে, যা পড়তে বস, দাদুর সঙ্গে খেলা করা, কথা বলার লোক নাই। বার্ধক্য জীবন খুব একলা। ছেলে এসে আর জিজ্ঞাসা করবে না আমাকে বাবা কি করব, কারণ বাবার থেকে ছেলে তখন অনেক বেশি বুঝবে। একেবারে নিঃস্ব অসহায়, তখন মনে হবে হরি আর কটা দিন পর আমি তো চলে যাব, এ তো আমার ঘর নয়, আমাকে তো আসল ঘরে যেতে হবে। তুমি কৃপা করে আমায় নিয়েছিও, আমি তোমার কীর্তন করব, তোমার নাম স্মরণ করব। এই স্মরণ করতে যাব ভাবছি, শরীরে এমন রোগ এলো, ব্যাস আর হলো না, দিন শেষ। জীবনে সবকিছুর জন্য সময় হলো, কিন্তু হরি তোমায় ডাকার আমার সময় হলো কই? হলো না গো। কত চতুরানন মরি মরি যাবত, কত চতুরানন মরি মরি জান তো, না তুয়া আদি অবসান। হে মাধব না তুয়া আদি অবসানা, তোহে জনমি পুনঃ তোহে সমাবতা, ও হে জনমি পুনঃ তো হে সমাবতা, সাগর লহরি সমানা। হে মাধব সাগর লহরি সমানা। Half of my life has been gone in sleeping. ঘুমোতে কত দিন গেল। Childhood takes away many days. শিশুকালে দিন গেল। Meanwhile, in the meantime, in my young age, when I was fully fit, I have lost in the pleasure of romance. আমি রসে মেতে দিন পার করলাম। I have time for everything, but not for you, He Govinda. Even Brahma, the creator of the world, dies again and again, but you, He, my mighty Lord, has no end and no beginning. Like waves are created in the ocean and merges back into it, all the creation has been created by you. You are supreme, ultimate. সমুদ্রের তীরে দাঁড়িয়ে সমুদ্রের ঢেউ গুনি, কিন্তু যে একবারও বুঝতে পারি না যে সমুদ্রের ঢেউ আমাকে কি শিখিয়ে গেল। সমুদ্রের ঢেউ বলছে, দেখো দেখো আমার দিকে তাকিয়ে দেখো, আমার জন্ম যেখানে, আমি যে সাগর থেকে জন্মেছি, তোমাকে ফেলে দিয়ে আবার সেই সাগরে আমি মিশে যাচ্ছি। ঠিক এমনি করে জগৎ সংসারে সৃষ্টি যেখান থেকে, এই সংসার একদিন মিশে যাবে সেইখানে। লাইট জ্বলছে, মাইক্রোফোন চলছে, আমি বলছি, আপনি শুনছেন, সবার মধ্যে শক্তি আছে, নাই মা? Everything has energy, everyone has energy. Energy can't be destroyed, it can be utilized.
বিজ্ঞানী আইনস্টাইনের থিওরি আছে কি? বিজ্ঞানী আইনস্টাইন বলেছে E is equal to mc স্কয়ার, মাস কনভার্টেড ইনটু এনার্জি, ভর শক্তিতে রূপান্তরিত হয়। কয়লা পোড়ালে তাপবিদ্যুৎ হয়, জলে চাপ দিলে প্রেসার দিলে জলবিদ্যুৎ হয়। সবার মধ্যে শক্তি আছে। মানুষের মধ্যে আত্মা থাকে, যেমন মরে না, রূপান্তরিত হয় এক রূপ থেকে আত্মা আরেক রূপে, তেমনি সবার মধ্যে শক্তি আছে যেটা এক রূপ থেকে আরেক রূপে রূপান্তরিত হয়। এই যে শক্তি জগতে বিদ্যমান, এই শক্তির যিনি পূর্ণ শক্তিমান তিনি তো আমার ভগবান। কয়েরি মূর্ধন্য শয়ে নয়ে কৃষ্ণ। আমার এই দেখুন শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুর নামে যে সংঘ, সেই মহাপ্রভু বলতেন কৃষ্ণ বলো। কেন? কৃষ্ণ বললে সব বলা হয়। ঐশ্বর্য সমগ্রশ্চ বীর্য যশ মাধুর্য শ্রিয় জ্ঞান বৈরাগ্যশ্চৈব সন্নাং ভগৈতিঙ্গনা কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। যে কথা মন্ত্রী মশাই বললেন, ঐশ্বর্য মাধুর্য শ্রী জ্ঞান যশ বৈরাগ্য, এই ছটি গুণকে ভগ বলে। আর এই ছটি গুণ যার আছে তাকে ভগবান বলে। কৃষ্ণ প্রথম টানেতে ব্রহ্মা আছে বিদ্যমান, দ্বিতীয় টানেতে বিষ্ণুর অধিষ্ঠান, তৃতীয় টানেতে মহাদেবের বখানি, কুণ্ডলী আকারে আছে রাধা ঠাকুরানী, আদ্যা শক্তি মহামায়া রিকার দুই টান। এই তো প্রথম অক্ষর কয়েরি হইল বাখান। চন্দ্র সূর্য বরুণ পবন হুতাসন, স্বর্গ মর্ত পাতাল জুড়িয়া ত্রিভুবন। এই সব ধ্যান যোগে জানিতে পারিয়া, কৃষ্ণ নাম রাখেন গর্গ ধ্যানেতে জানিয়া। কত চতুরানন মরি মরি যাওয়াত, ব্রহ্মাও জানতে পারলো না তোমার আদি অন্ত। আর আমরা এত বেঈমান। আস্তে আমি বেঈমান বললাম বলে অনেকে রাগ হলো, ভাবলো 3 ঘন্টা ঠান্ডায় বসে কীর্তন শুনছি আর শেষে কিনা তুমি আমাকে বেঈমান বললে। বাবা, যদি গায়ে লাগে কথাটা, গায়ে লাগলেই কাজ হবে। বাবা কানটা মুলে দিয়েছে, কাজ হয় নাই, কাজ হবে। আমি বেঈমান বললাম, আচ্ছা দেখুন বেঈমান নই। এই জগতে আমি এলাম, আমার যেদিন গর্ভ থেকে ভূমিষ্ঠ হবার দিন, সেই দিনটা সবাই বলছে হ্যাপি বার্থডে। কিন্তু যেদিন আমি মাতৃগর্ভে তিলে তিলে বড় হতে শুরু করলাম, যে দিনটা আমার সৃজন হলো, সেই দিনটা কেউ জানে কি? মা জানে? মেডিকেল সায়েন্স মনে হয় এতটা উন্নতি করে নাই যে পারফেক্ট টাইম বলে দেবে যে ভ্রূণের বয়স এই এত পারফেক্ট অ্যাকচুয়াল। আমার মনে হয় না। জানতো কে? আমার বাবা জানতো, আমার মা জানতো। তারা তো পরীক্ষা করিয়ে জানতে পেরেছে যে হ্যাঁ একজন এসেছে। ঠিক বললাম মা? আচ্ছা আচ্ছা, আমি কি খেয়ে বেঁচে থাকবো আমার বাবা মা জানতো? খবর রেখেছিল আমার বাবা মা? বাবা মা তো মাধ্যম, কিন্তু আমি কার? মা যা খেয়েছে আমি পুষ্টি রস পেয়েছি। আমার গর্ভে কিভাবে থাকা উচিত সুন্দর করে রেখেছে কে? আমার জন্মের আগে যাতে আমার খাবারের অভাব না হয়, আমার মাতৃস্তনে দুগ্ধ দিয়েছে কে? আমার জন্মের আগে এত সুন্দর পৃথিবীটা সাজিয়ে রেখেছে কে? আমি বেঈমান নই। এই জগতে এলাম, তার জগতে এসে জগৎপাত্র থেকে শুধু নিয়ে গেলাম, বিনিময়ে তাকে একবার ধন্যবাদটা ঠিক করে জানাবো। আরে আমি তো পরিপূর্ণ। চিন্তা করুন, একটা পঙ্গু যার হাত নাই, সে বলে তুমি হাত দাওনি, হাত দিলে তোমার সেবা করতে পারতাম। পা দাওনি, কতজন কীর্তন শুনতে গেল এই সিদ্ধার স্কুল মাঠে, আমার পা নাই বলে আমি যেতে দিলাম। আমাকে দেখতে দাওনি চোখ, তাই 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 তোমার এই সুন্দর জগৎ দেখতে পেলাম না। যার মাধ্যমে আমি এসেছি জগতে, আমার সেই মা বাবাকে আমি দেখতে পেলাম না, আমি তোমার মূর্তি দেখতে পেলাম না। আমি তো পরিপূর্ণ, হাত
আছে, মুখ আছে, চোখ আছে। আমি যদি এত কিছু পেয়ে তাকে স্মরণ করে ধন্যবাদ না জানাতে পারি, তার সেবা পূজা না করতে পারি, তার গুণগান গাইতে না পারি, আমি বেঈমান। Only you can carry me across the ocean of death and birth. তুমি আমার হাত ধরে পার করতে পারো ভবসাগর থেকে, তুমিই পারো। তাই বিদ্যাপতি কাঁদছে, আর বিদ্যাপতির কীর্তন শুনে ঘরের দরজায় বসে থাকা ওই ভিখারিটাও কাঁদছে। একবার সবাই প্রণাম করুন বিদ্যাপতির নামে। জগৎ সংসারে রাজা তাকে দেখতে পারে না, তার স্ত্রী তাকে শান্তিতে থাকতে দেয় না, শত বাধা তার সে কৃষ্ণ গান গায়। আর আমরা এত সুখেও, আরে ভনয়ে বিদ্যাপতি শেষে সমন भयो, भनये विद्यापति शेष समन भयो, तुआ बिन गति नाही मोरा। हे माधव तुआ बिना गति नाही मोरा, आदि अनादि का नाथ कहायसी, आदि अनादि का नाथ कहायसी, अब तारन भार तुहारा। हे माधव अब तारन भार तुम्हारा, तातल सैकते बारी बिंदु सम। सुतमित निताई गौर हरि सुतमित रमणी समा, सुतमित रमणी समा, रमणी समा, सुतमित रमणी। रमणी समाजे। এই ছোড়া, এই ওখানে বসে কি করছিস? বাবু বাবু আমি কীর্তন শুনছিলাম আপনার ঘরের দরজায় বসে। নাম কি তোর? হ্যাঁ কি না? উগনা। এই উগনা আবার কারোর নাম হয়? যাই হোক, তোর নাম যা হোক আমার কি তাতে। বাড়ির দরজায় বসে কীর্তন শুনবি কেন? এত জায়গা রয়েছে ভেতরে, কীর্তন দাঁড়িয়ে দাঁড়িয়ে কেন, বাইরে দাঁড়িয়ে কেন? এসে বসলেই তো হয় না। বাবু আপনার বাড়িতে কি আমি অনুমতি ছাড়া ঢুকতে পারি? আচ্ছা তুই এখানে কি করছিস? আগে আমি ভিখারি, আমার মা বাবা কেউ নাই, আমি অনাথ। তো কখনো গাছের ছায়ায়, কখনো মন্দিরের বারান্দায় রাত কাটাই, যে যা দেয় তাই পাই। আমি এই বিসফি গ্রামে ভিক্ষা করতে এসেছি, আর সবার কাছে একটা কথা শুনছি, যেখানে বিদ্যাপতি ঠাকুর নামে এক পরম দয়াল আছে, তার বাড়িতে নাকি সবার আশ্রয় হয়, সবাই প্রসাদ পায়। আমি তো সকাল থেকে কিছু খাইনি, আমি বিদ্যাপতি ঠাকুরের বাড়ি খুঁজছি। এই খুঁজতে গিয়ে আপনার কীর্তন শুনে আমি একটু দাঁড়িয়ে গেলাম। কি সুন্দর কীর্তন করেন বাবু। এই কার বাড়ি খুঁজছিস? কার বাড়ি? বিদ্যাপতি ঠাকুরের বাড়ি। ওরে আমি তো বিদ্যাপতি ঠাকুর। হ্যাঁ বাবু আপনি? আমার কি ভাগ্য, আপনার কত গুণ, সবার মুখে আপনার যশ। না না না, আমার কোনো গুণ নাই, আমি নির্গুণ। আমার জীবনে বহু কষ্ট রে, আমাকে এমন বলিস না। আচ্ছা আমি তোর কোনো উপকার করতে পারি? আমাকে একটু আশ্রয় দিন, একটু প্রসাদ পাবো আপনার বাড়িতে, আর একটু থাকবো। আমি এমনি এমনি থাকবো না, আমি সব কাজ করে দেব। বাসন মাজা, কাপড় কাচা, ঘর ঝাড় দেওয়া, ঘর পরিষ্কার করা, জল তুলে দেওয়া, বাজার করে দেওয়া। আমাকে একটু আশ্রয় দিন না বাবু। খোকা রে, গোবিন্দ যদি আমাকে সন্তান দিত, তোর মতো একটা ছেলে আমার হতো। তুই আমার সন্তান তুল্য, তোকে আশ্রয় দিতে পারলে আমার খুব আনন্দ লাগবে রে।
কিন্তু আমার আমার সংসারে আমার আমার অর্ধাঙ্গিনীটি যে আমার মনের মতো নয়। দাঁড়া দাঁড়া, তাকে জিজ্ঞাসা করি, দেখি দেখি দেখি, দাঁড়া। কই গো, শুনছো? একবার আসবে। আর গিন্নি তো জানেন, মুখে ফুল চন্দন, একবারে সাপের 5 পা দেখে এসেছে। কি হয়েছে কি? ঘুমাতে দেয় না। আহ, আহ, তোমার মা জন্মের সময় তোমাকে একটু মুখে মধু দিতে ভুলে গিয়েছিল নাকি? সব সময় কটু কথা। এই দেখো না, এই ছেলেটা বলছে চাকর হয়ে আমার ঘরে থাকবে। ওকে দেখে খুব মায়া হচ্ছে গো। ও অনাথ, ভিখারি, ওইখানে প্রসাদ পাবে। হ্যাঁ মা ঠাকুরুন, আর আমি সব বাড়ির কাজ করে দেবো। কাজ করবি? তুই কাজ করবি? তোর যা শরীর, হাওয়াতে উড়ে পালাবি। কাজ কি করবি? হ্যাঁ, আমার শরীর দেখে ভাববেন না, আমি কাজের কাজ ঠিক করে দেবো। বেশ বেশ বেশ, ঠিক আছে, কাজের কাজ যে ঠিক হলেই ভালো। আর কাজের বেলা যদি লবডঙ্ক হয়েছে, কাজ ধাক্কা দিয়ে বের করে দেবো। মামায়া, এবার চুপ করো তো, যা যা, ওকে নিয়ে যাও। আয় 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 বাবা, আয় আয় ঘরে আয়। ওই ভিখারি ছেলেটার জায়গা হয়ে গেল বিদ্যাপতি ঠাকুরের ঘরে। কি করে? বাসন মাজা, কাপড় কাচা, ঘর পরিষ্কার করা, ঘর ঝাড় দেওয়া। বিদ্যাপতি স্নান করবে, কুয়াতে জল তুলে দেয়। বিদ্যাপতি যতক্ষণ না ঘুমাবে, বিদ্যাপতি চরণ সেবা করে দেয়, বাড়ির সব কাজ করে। কিন্তু বিদ্যাপতি যদি একবারও জানতে পারতো যে উগনা কে, তাহলে বিদ্যাপতি কখনো তাকে দিয়ে গৃহকর্ম করাতো না। এটাই তো লীলা। দিন পার হতে থাকলো, সব কাজ করে, কিন্তু বিদ্যাপতি যখন কীর্তন করে, বিদ্যাপতিকে দেখে চিনতে পারবেন না যে সে বৈষ্ণব। এই দেখুন, আমাদের কপালে তিলক আছে। আমার এই তিলক নিয়েও এই সোশ্যাল মিডিয়াতে, এই যে দেখছেন ক্যামেরাগুলো চলছে, এরা তো রেকর্ড করে রাখবে না, এরা সোশ্যাল মিডিয়াতে দেবে, যাতে অনেক মানুষ কীর্তন শুনে ভগবানের ভক্ত হয়। কি মা, এটা তো খুব ভালো কাজ। ওই জন্য আমি সব সময় ইউটিউবারদের পাশে থাকি। আমি কখনো কোনো ইউটিউবারকে নিষেধ করি না, নিছকই কোনো বিপদ না হলে। আমি চাই, দেখুন, মোবাইল ভালোর জন্য, মোবাইল আবার খারাপের জন্য। মোবাইলে চুরি বিদ্যা শিখে কতজন ডাকাত হয়ে যাচ্ছে, আবার মোবাইলে কীর্তন শুনে কতজন নিজের পথ চলা সুন্দর করছে, ভাগবতীয় কথা শুনে কতজন ভক্ত হয়ে যাচ্ছে। কি মা, এরা যে কাজটা করছে, এদেরকে ধন্যবাদ। আমি চিনি না এদেরকে, কিন্তু আমি এটুকু জানি, এরা যে কাজ করছে সেই কাজে জগতের কল্যাণ হবে। তবে কিছু জন আছে যারা ভুলভাল ভাবে ছেড়ে দেয় ভিডিও, তাদেরকে আমি আবার নিষেধ করি যে না, করো না। এই কাজ কেন করবে? অতি লোভে অতীতেই ক্ষতি হয়ে যাবে। সব সময় সৎ পথে থাকতে হবে। শর্টকাটে বড় লোক হয়ে যাব, শর্টকাটে আমি ভাইরাল হয়ে যাব, এটা করতে গেলে জীবনে একদিন ঠকতে হবে। সবকিছুর জন্য ধৈর্য রাখতে হয়। তোমার কর্ম, তোমার প্রচেষ্টা যদি সঠিক হয়, তুমি সফল হবেই। আমার মতো অধম মাগো, এই অল্প বয়সে, আমার 30 বছর বয়স, এই অল্প বয়সে আমি ইন্টারন্যাশনাল লাইন আপে কীর্তন গাইবার সৌভাগ্য পাচ্ছি। আবারও আছে ইন্টারন্যাশনাল অনুষ্ঠান। তা দেখুন মা, এটা আমাদের কত বড় পাওয়া। শুধু মহাপ্রভুকে একটা কথাই বলি, হে মহাপ্রভু, আমি এসবের যোগ্য তো নই, কিন্তু আমার বোধহয় মা বাবার পুণ্য কর্ম ছিল, তাই পিতার পুণ্যে পুত্রের উদয় হয়। আমি এই জায়গাটা পেয়েছি। আপনারা আশীর্বাদ করবেন যেন এই বৈষ্ণব পদাবলীকে, এই সৎ কীর্তনের সাহিত্য, কীর্তনের ভাষাকে, হরি কথাকে, শাস্ত্রীয় কথাকে যেন জগতের সবার কাছে পৌঁছে দিতে পারি। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। মায়েরা, এই দেখুন, এই যে ক্যামেরাগুলো চলছে, এরা তো ইউটিউবে দেবে, জয় নিতাই জয় নিতাই জয় নিতাই জয় নিতাই হরি বল। আর এই ইউটিউবে আর ফেসবুকে কীর্তন শুনে কত মানুষের কল্যাণ হবে। এটা তো একটা ভালো কাজ। আপনারা এখানে শুনছেন, আর ওখানে কোটি কোটি লক্ষ লক্ষ মানুষ শোনে। আপনারা ইউটিউবে, ফেসবুকে আমাদেরকে অনেকে কীর্তন শুনেন, দেখেন, অনেকে টিভিতে দেখেন। দেখেছেন বলেই তো যে যার গান শুনেছি, যাই সামনে থেকে বাজারে এসেছে, হাততলাতে একটু বসি, ঠান্ডা লাগবে লাগবে,
একটু বসে দুটো হরিকথা সামনে থেকে শুনি, কারণ মোবাইলে যতই শুনুন এখানে বসে শোনার তুল্য ফল হবে না। কেন? এই জায়গাটার মাহাত্ম্য আলাদা যে মাগো, হরিবাস ওর এই সীমানাটার মাহাত্ম্য আলাদা, যে এই সঙ্গটার মাহাত্ম্য আলাদা, যে নিতাই গৌর হরি হরি হরি। তাই যখনই সময় পাবেন বসে পড়বেন। আজকে এখানে আমি আছি, এই দেখুন একটু পরেই আমরা এখান থেকে চলে যাব ফ্লাইট ধরে। কালকে আবার ত্রিপুরার ভক্তরা কীর্তন শুনবে। কালকে নারায়ণপুর, শিববাড়ি, পেচারথল, ত্রিপুরা, 59 জেলা ত্রিপুরায় আমরা কাল থেকে পরপর কীর্তন গাইব। ওখানে হরি কথা শুনবে। বৈষ্ণব পদাবলী এতটা হয়তো বোঝে না, কিন্তু ভগবানের কথা তারা খুব শোনে, ভগবানের গান তারা খুব আনন্দের সঙ্গে গায়। আমি চলে যাব, আমার সকালের ভোরের ফ্লাইট আছে, ফ্লাইট ধরে চলে যাব। আপনারা যারা ফেসবুকে আমাদেরকে দেখেন, কৃষ্ণদাস মুখার্জি কীর্তন লিখিলে সেখানে দেখতে পাবেন ওখানকার ভক্তদের কত আগ্রহ, কত পৃথিবীতে যত আছে নগরাদি গ্রাম সর্বত্র প্রচার হবে মধুর হরিনাম। ভারতের বিভিন্ন শহরে আজকে আমাদের মতো অভাগাগুলোকে চিন্তা করুন, লাখ লাখ টাকা প্লেনের ভাড়া, তাও প্লেনের ভাড়া দিয়ে নিয়ে যায়। আমরা বলি দেখুন বাবা, ট্রেনে 3 দিন ধরে যাওয়া তো সম্ভব নয়, পরপর এখানে কীর্তন আছে। বলে দরকার নাই, আপনাকে ফ্লাইটে টিকিট করে দিচ্ছি, আপনি আসুন কীর্তন শোনান। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি হরি। এ তো আনন্দে। দুঃখ লাগে কখন? আমি তিলক সেবা করেছি, আমার এই তিলক সেবা নিয়ে ফেসবুকে, ইউটিউবে এই যেমন ভিডিও দেবে, অনেকে কমেন্ট করে দেয় যে এটা আবার কি স্টাইলের তিলক। তিলক আবার স্টাইলের হয়? যাদের গুরু পরিবার ঠিকঠাক আশ্রয় নাই, গুরু পরিবার ঠিকঠাক নাই, তারা ভুলভাল করতে পারে। কিন্তু আমার এই যে তিলক দেখছেন, এই তিলকের মাঝে যদি বিন্দু থাকে, এটাই হবে শ্যামানন্দ পরিবার। আর এই তিলকটা বিন্দু না থাকলে কি হবে? যে পরিবার আমার এটা চিহ্ন, আমার পরিবারের চিহ্ন, আমার এটা গদাধর পরিবার, আমি গদাধর পরিবারের সন্তান। নিতাই গৌর অদ্বৈত গদাধর শিবাস, সেই গদাধরের পরিবারের চিহ্ন এটা। হরি বল। মানুষ না জেনে বাজে কমেন্ট করে দেয়, তাতে পাপ কিন্তু হয়। হরি বল। আপনারা সদ্গুরুর চরণাশ্রয় করবেন ভালোভাবে। নতুন একটা বছর আসছে, ইংরেজির বছর। এই 25শে ডিসেম্বর বড়দিনের জন্য আমরা কেক খাওয়াতে ব্যস্ত হয়ে যাব, কিন্তু এই যে নতুন একটা ইংরেজির বছর আসছে, বছরটাকে সুন্দরভাবে কাটাবার জন্য হ্যাঁ আমরা চেষ্টা করব না। সকালে উঠে গুরু গোবিন্দের স্মরণ, হ্যাঁ স্নান করে তুলসীর সেবা, ভগবানকে দিয়ে পাওয়া, যদি না পারি অন্তত অন্নের দানা মুখে তুলে নেবার সময় ভোজনেশু জনার্দন তাকে স্মরণ করা। সন্ধ্যেবেলায় সাথে পাছে মিলি নিজ দ্বারে বসিয়া কীর্তন করহ করে করতালি দিয়া কীর্তন করা। আর রাত্রিবেলায় শয়নে যাবার সময় শয়নে পদ্ম না ভায় হরি। আমার যদি ঘুম না ভাঙে তাহলে তো পরকাল, ঘুম ভাঙলেই তো সকাল। আমার আপন জনকে তো আমি দেখতে পাবো না, ঘুম যদি না ভাঙে। তুমি তো পরম আপন, তুমি যেন এসে দেখা দিও। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। এটা তো কর্ম, এটা করতে হবে। ওই কেক খাওয়া ছেড়ে দিয়ে এগুলো বাড়াতে হবে। জন্মদিনে পায়েস খাওয়া বাড়াতে হবে, পায়েসের প্রসাদ গ্রহণ করাতে হবে ছেলেকে, হ্যাঁ স্বাদ খাওয়াতে হবে। ওই মুরগির ঠ্যাং আর ওই এত বড় মাছের মাথা ছেলের মুখে অন্নপ্রাশনে গুজে দিলে হবে না, প্রসাদ দিতে হবে। আচরণ ঠিক করুন, ভবিষ্যৎ প্রজন্মকে ভালো আচরণ শেখান। সাত্বিক জীবনের যা আনন্দ, কখনো ব্যভিচারী হয়ে সে আনন্দ পাওয়া যায় না। একাদশী ব্রত করুন, প্রেম সে বলুন আধা রানী কি। যখন যখন কীর্তন ধরে বিদ্যাপতি, ঝাঁটা ছেড়ে দিয়ে ওই চাকর উগনা তার সঙ্গে দুহাত তুলে দেয়। পথ চলিতে আর বলিতে, সবাই গান। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, তুমি গাহ গাহ তার নাম, কৃষ্ণ নাম হরি নাম। তুমি গাহ গাহ কৃষ্ণ নাম, মধুরী নাম হরি নাম। তুমি গাহ গাহ তার নাম, কৃষ্ণ নাম মধু নাম। তুমি গাহ গাহ কৃষ্ণ নাম, মধুরী নাম হরি নাম। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে
আর বলিতে, ও পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, প্রতি নিঃশ্বাসে দৃঢ় বিশ্বাসে, প্রতি অস্তিতে, প্রতি যন্ত্রিতে, তুমি গাহো গাহো তার না, কৃষ্ণ না, মধু না, তুমি গাহো গাহো কৃষ্ণ না, মধুরী না, হরি না। সবাই পথ চলিতে আর বলিতে, ও পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে। এই যে লাট সাহেবের নাতি কাজ ছেড়ে দিয়ে ঝাঁটা ছেড়ে দিয়ে কীর্তন হচ্ছে, আগে নামা মানে বাবু কীর্তন ধরলে আমার আর কাজে মন থাকে না, আমারও দু হাত তুলতে ইচ্ছা করে। ওরে বাবা রে, বাবু তো কীর্তনিয়া, উনি কীর্তন করবেন, তা বলে আপনিও বাবুগিরি শুরু করবেন, এটি তো চলবে না। এই এক্ষুনি যা বাজার করে আন। যাচ্ছি মা। বিদ্যাপতি বাজারে যাচ্ছে, বিদ্যাপতির সঙ্গে চাকর রুগনা, কীর্তনের একেবারে শেষ জায়গায়। বিদ্যাপতি বাজারে যাচ্ছে, চাকর রুগনা বিদ্যাপতির সঙ্গে বাজারে যাচ্ছে, থলি ধরে, গলায় গামছা, পরনে ধুতি, হাতে থলি। এত গরম, এত রোদ, জ্যৈষ্ঠ মাসের দিন। বিদ্যাপতির বয়স হয়েছে, তাই বেশি দূর যেতে পারলো না, পথের মাঝে হাঁপাচ্ছে। হরি বাবারে, হরি বাবারে, হরি বাবারে, পাচ্ছি না। উগনা, এই বট গাছে একটু বসি, বট গাছে একটু বসি। বিদ্যাপতি বট গাছে শিকড়ে বসেছে, তার নিচে চাকর উগনাটা মাটিতে বসেছে। বিদ্যাপতি বলছে, উগনারে আমার গোবিন্দের একটা গান মনে পড়েছে, আমি গাইবো। বলে, গান? আপনার গান শোনার জন্যই তো আমি আছি, আপনার গান বড় ভালো লাগে। তুই আমার গান বুঝতে পারিস? সব বুঝতে পারি না, কিন্তু ভালো লাগে। যদি একটু বুঝিয়ে দেন তাহলে আরো ভালো লাগবে। বেশ, তবে শোন। হে মাধব, তোমায় বহুত মিনতি করুতই, দেহি তুলসী তিল, দেহ মন সমর্পলু। দেহি তুলসী তিল, দেহ মন সমর্পিল। এখন দয়া জানি নাছর বিমুই, ওহে মাধবে দয়া জানে নাচর বিময়। আমার গণইতে দোষ গুণলে সোনা পাবে, গণইতে দোষ গুণলে সোনা পাবি। জব তুহু করবি বিচার, মাধবে হে যাব তুহু করবি বিচার। তুহু জগন্নাথ জগতে কহয়সি, তুহু জগন্নাথ এই ত্রিজগতে কাহায়সি। নানা জগ বাহি নহি মই ছা, মাধব হে ত্রিজগতে নহি মোহি ছাড়া নই হে, ছাড়া নই হে, তোমার জগতে ছাড়া নই হে। তোমার জগতে ছাড়া নই হে। মাধব তুমি যদি জগতের তোমার জগতে ছাড়া নই হে, নানা জগবাহি নহি মই ছা। উগনা, কিছু বুঝতে পারলি? না, বুঝতে পারিনি, একটু বলুন না। আমি বললাম, তুলসী পাতা দিয়ে গোবিন্দকে ডাকলেই গোবিন্দ খুশি হন। আচ্ছা, আর যদি তুলসী পাতা না থাকে তাহলে কি হবে? বলে, না থাকলে মন হবে তার তুলসী পাতা, ভক্তি হবে তার চন্দন, চোখের জল হবে তার গঙ্গা জল। আচ্ছা, কি গুণ থাকতে হয়? বলে, গুণ থাকলেও হয়, না থাকলেও হয়, গোবিন্দকে ডাকতে সবাই পারে। ও মানে চোর আর সাধু সবাই সমান? না না,
চোর চোরের কর্মফল পাবে, সাধু সাধুর কর্মফল পাবে, কিন্তু গোবিন্দকে ডাকার অধিকার সবার আছে, সবাই ডাকতে পারে। আর গোবিন্দ কেন কৃপা করবে? গোবিন্দ যে জগৎ পিতা আর আমরা যে সন্তান। উগনারে, ছেলের দোষ বাবা ক্ষমা করে যেমন, ভগবান তেমনি ক্ষমা করবে আমাদের দোষ, তাই তাকে ডাকতে হবে। বাহ, মানুষের কত বুদ্ধি বাবু। ভগবান বাবা আর আমি ছেলে, এই জন্মে ভগবানকে বাবা সাজিয়ে নিজের ছেলে সেজে পার পেয়ে যাচ্ছি। আর পরের জন্মে যদি পশু হই, পাখি হই, তখন কি হবে? উগনার কথা শুনে বিদ্যাপতি চমকে গেছে। এই রকম প্রশ্ন আমাকে এখনো পর্যন্ত কোনো পণ্ডিতও করেনি। চাকর বলে আমার ঘরে যে আছে, সে সত্যি চাকর তো নাকি অন্য কেউ? কি বললি উগনা, পরের জন্মে যদি পশু পাখি হই, তাহলে কিভাবে গোবিন্দের সেবা দেব? এই জন্মেই তো প্রার্থনা করতে হবে। একটু হাত জোড় করবেন মা, এটাই তো প্রার্থনার জায়গা। কীর্তন হলো মাধ্যম, আর ভগবানের চরণে প্রার্থনা আত্মনিবেদনই হলো লক্ষ্য। এই জন্মে মানুষ করেছো তাই হরি বলার বদন পেয়েছি। পর জন্মে যদি এই বদন না পাই, যদি আমায় পশু করো, হে গোবিন্দ তুমি যেন আমায় ধেনু করো। আমার দুগ্ধ দিয়ে তোমার সেবা হবে, আমার চামড়া দিয়ে তোমার কীর্তনের শিখল হবে। যদি পশু না করে পাখি করো, যেন আমায় ময়ূর করো। আমার পালক দিয়ে তোমার চূড়া হবে। তুমি যদি আমায় কীট পতঙ্গ করো, তুমি যেন আমায় মধুমক্ষিকা করে দিও। ফুলে ফুলে ঘুরে ঘুরে আমি চাকে তোমার জন্য মধু জমাবো, যে মধু পঞ্চামৃত রূপে তোমার সেবাই লাগবে। আর যদি জলে জন্ম হয়, তুমি যেন আমায় শঙ্খ রূপে জন্ম দিও। তোমার আরতি কালে ভক্ত বদনে আমি প্রাণ ভরে বাঁচব। আর যদি তুমি আমায় বৃক্ষলতা করো, তুমি যেন আমায় তুলসী বৃক্ষ রূপে জন্ম দিও। আমার পত্র মঞ্জরি তোমার সেবাই লাগবে। আমার দেহ ভক্তের গলার কণ্ঠী হবে। তুমি যে কুলেই পাঠাও না কেন, আমি যেন তোমার সেবাই লাগি। মাধব যেন তোমার গোবিন্দের সেবাই লাগি। যে কুলে গোবিন্দ হে দাও না কেন, আমি যেন তোমার সেবাই লাগি। এটাই প্রার্থনা। আর পরে জন্মে যদি আবার মানুষ হই, যদি আমি ভাগ্যবান হই, যদি আবার মানুষ হই, তাহলে এই জগতে তো তোমার অনেক ভক্ত আছে, যেন কোনো অমানুষের ঘরে পাঠিও না, যেন তোমার কোনো হরি ভক্তের ঘরে জনম দিও। হরি ভক্তের ঘরে বিদায় গৌর হরি বল, হরি বল। আমারে জনম দিও। আমি মনের সাধে তোমার নাম গাহিব। হরি ভক্তের ঘরে আমার জনম দিয়ে দিও। মানুষ পশু পাখিকে জনমি, অথবা কীট পতঙ্গ করম বিপাকে গতাগতি পুনঃ পুনঃ মতিরহুত আপদ সঙ্গ। বিদ্যাপতি তাকিয়ে দেখছে, যে চাকরের এত প্রশ্ন মুখে ছিল, সেই চাকর আর কোনো কথা বলছে না। ওই চাকর শুধু চোখের জল ফেলছে আর মুখে কৃষ্ণ হরি। বিদ্যাপতি চিন্তা করলো, আমি জগতে অনেক মানুষকে কীর্তন শুনিয়েছি, কিন্তু কীর্তনে হা কৃষ্ণ বলে তোর মতো আমি কাউকে কানতে দেখিনি রে উগনা।
তুই যে সাধারণ চাকর নোস, তোর যে পরিচয় আছে আমি বুঝতে পেরেছি। ভানায়ে বিদ্যাপতি অতিশয় কাতর, तुआ बिन गति नाही मोरा, বিদ্যাপতি ডাকছে উগনাকে। উগনা, এই উগনা, এই উগনা, হ্যাঁ? বাবু আপনার কীর্তন শেষ হয়ে গেছে? কি রে, আমি কীর্তনটা গাইলাম, আমি কীর্তনটা সুর দিলাম, আমি যত না কীর্তনে কাঁদছি, তুই তো আমার থেকে বেশি কাঁদছিস। তোর মতো আমি তো কাউকে কীর্তনে কাঁদতে দেখি নাই, আমি অবাক হয়ে গেলাম। এই দেখ, কীর্তন গাইতে গাইতে আমার গলা শুকিয়ে গেছে। আমাকে একটু জল খাওয়া না রে বাবা। জল জল খাবে? আমি এক্ষুনি আনছি। হ্যাঁ নিয়ে আয়, নাহলে আমি তেষ্টায় বোধহয় মরে যাব। না 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 না, আমি এক্ষুনি আনছি। উগনা চাকর গেল জল আনতে, আর বিদ্যাপতি এটাই চেয়েছিল। উগনা রে, তুই যদি আমাকে জল এনে দিস, আমি বুঝতে পেরে যাব তুই সাধারণ নোস, তোর মধ্যে কোনো দিব্য শক্তি আছে। এই রাস্তা দিয়ে আমি জীবনে বহুবার পার হয়েছি, আমি জানি পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ ঈশান অগ্নি নৈরিত বায়ু, যেদিকেই যে কোণে যাবি যা, জল পাবি না। শুকনো এলাকা এটা, দেখি তুই কি করিস। আমি তোকে নামামৃত পান করিয়েছি, তুই যদি সত্যি অসাধারণ হোস তাহলে আমাকে জল পান করাবি। আমি জানি ঋণ শোধ করতে হবে তো তোকে। বিদ্যাপতি যা ভাবলো তাই হলো। উগনা জল খুঁজতে গিয়ে এদিক ওদিক জল না পেয়ে গাছের আড়ালে গিয়ে নিজের মাথা থেকে জল নামিয়ে বট পাতার ঠোঙাতে করে জল নিয়ে বিদ্যাপতির হাতে তুলে দিল। বাবু বাবু, এই আমি জল এনেছি, আপনি পান করুন। দাঁড়াও, কি রে, কি? হ্যাঁ, আমি তোকে জল আনতে বললাম, তুই সত্যি সত্যি জল নিয়ে এলি। এই জল তুই কোথায় পেলি? আমি এনেছি বাবু, আপনাকে অত জানতে হবে না, আপনি পান করুন। কখনো না, যে জায়গায় জল নাই সে জায়গায় জল তুই পেলি কোথায়? তুই বল, না হলে আমি জল তেষ্টায় মরে গেলেও তো জল খাবো না। না, আমি আপনার আমার সামনে আপনি মরে যাবেন আর আমি দেখব কে হয়। আমি বলতে পারবো না, তুই যদি না বলিস আমি তোর আর মুখ দেখবো না, তোর সঙ্গে আমার সম্পর্ক শেষ। আর আমি যদি বলে দিই তাহলেও তো আর আপনি আমাকে চাকর করে রাখবেন না। আমি কিচ্ছু জানতে চাই না, বল তুই কে? বেশ, তবে দেখুন আমি কে। ওগো বিদ্যাপতি ঠাকুর, তুমি আমার উপর পুরো আশ্বাস রাখতে পারো, পুরো বিশ্বাস রাখতে পারো। এই জল আমি যেখান থেকে সেখান থেকে আনি না, এই জল আমি আমার মাথা হতে এনেছি। আমার মাথা তাই এনেছি, এ যে শুদ্ধ গঙ্গা জল। আমার মাথা হতে এনেছি, এ যে শুদ্ধ গঙ্গা জল। তুমি নির্দ্বিধায় পান করো, এ যে শুদ্ধ গঙ্গা জল নির্বিধায় পান করো। এ যে শুদ্ধ গঙ্গা জল তুমি নির্বিধায় পান করো। আমার মাথা হতে এনেছি। কি বললি উগনা? তোর কথা শুনে আমার হাত পা ঠান্ডা হয়ে গেল, আমার শরীরটা কাঁপছে রে। তুই জল এনেছিস আর এই জল
নাকি গঙ্গা জল, আর যে জল থাকে তোর মাথায়? না না, এ তুই কি বলছিস? এ আমি কি শুনছি? আমার ঘরে চাকর হয়ে রইলি, আমার গৃহকর্ম করলি, আমার পদসেবা করলি, আমার গিন্নির মুখে শত গালি শুনলি, আর এখন তুই বলছিস তোর মাথায় গঙ্গা? কোন সাধারণ মানুষের মাথায় গঙ্গা থাকে না, গঙ্গা থাকে আমার আরাধ্য মহাদেবের মাথায়। তবে তুই কে? তুই কে রে বাবা? আর আমাকে পাপী করিস না। উগনা একবারে দেখা রে তো স্বরূপ দেখা, দেখা রে তো স্বরূপী দেখা, তুই জটাধারী গঙ্গাধারী, দেখা রে তো স্বরূপী দেখা। তবে উগনা দেখাইল আপন স্বরূপ, আপন স্বরূপ। উগনা ধরিল তখন দেবাদিদেব মহাদেব রূপ, মহাদেবের রূপ। দেখি বিদ্যাপতি পড়িল চরণে, পড়িল চরণে, হানাথ হানাথ বলে কাঁদে ঘনে ঘনে, কাঁদে ঘনে ঘনে। ওম নমঃ শিবায় শান্তায় কারণত্র হেতবে, নিবেদয়ামি সাধমানং ত্বং গতি পরমেশ্বর, নিবেদয়ামি সাধমানং ত্বং গতি পরমেশ্বর। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। প্রভু মনীষমশেষ গুণম গুণহীনমহিষ গণাবरणं रणनिर्जित दुर्जय दैत्यपुरं प्रणमामि शिवं शिवो कल्पोत्तरु। ओम नमः शिवाय, ओम नमः शिवाय, ओम नमः शिवाय। गिरिराज सुतनृत वाम तनु, गिरिराज सुतनृत वाम तनु, तनु निंदित राजित कोटि विधु, विधि विष्णु श्रीरोधित पाद जुगं प्रणमामि शिवं शिवो कल्पोत्तरो। ओम नमः शिवाय, ओम नमः शिवाय, ओम नमः शिवाय। এ তুমি কি করলে বাবা? আমার বাবা আমার পূর্বপুরুষ যার চরণে বেলপাতা দিয়েছে সে কিনা আমার ঘরে চাকর হয়ে রইল। জগতে তোমার তো কোনো অভাব নাই, তুমি তো তত্ত্ব সম্রাট, তুমি তো সর্বত্যাগী, তাহলে আমার ঘরে চাকর হয়ে রইলে কেন? কি দুঃখে। উগনা বলে উঠল, বিদ্যাপতি আমি যার নাম গাই পঞ্চমুখে তার নাম এত সুন্দর তুই কীর্তন করিস, আমি থাকতে পারলাম না। তোর মুখে কৃষ্ণের পদ কীর্তন শোনার জন্য আমি তোর ঘরে চাকর হয়ে এসে তোর সেবা করলাম। এবার তুই চিনে ফেললি আমায়, আর তো তুই আমায় চাকর করে রাখবি না, তাহলে আমাকে চলে যেতে হবে। না না, তুমি চলে গেলে আমি কি নিয়ে থাকবো? বাবা কি আর চিরদিন ছেলের কাছে থাকে? আমি চলে যাচ্ছি, তোর বাড়ির উঠানে আমি শিবলিঙ্গ হয়ে উঠব। জীবনে যতদিন বাঁচবি শিব পূজার পরে প্রত্যেক দিন একটা করে কৃষ্ণের পদ আমায় কীর্তন করে শোনাবে। বিদ্যাপতি যতদিন ছিল ততদিন
কে জানে মায়ার মায়া, এ মায়ার সংসারে আহা। বিদ্যাপতির শেষ জীবনে নিজের স্ত্রীকে ভালো করতে পারলো না, রাগটা বিদ্যাপতির উপর দেখালো রাজা, বিদ্যাপতিকে মৃত্যুদণ্ড দিল। শুলে চাপানো হবে বিদ্যাপতিকে। এত বড় হরিভক্তের জীবন দেখো। শেষকালে মরণের সময় বিদ্যাপতির কাছে জানতে চাওয়া হলো, তোমার জীবনের শেষ ইচ্ছা বলো। কি পুছসি অনুভব মো, কি পুছসি অনুভব মো, সোই প্রীতি অনুমানী, মাখনিতে নীতি নীতি নতুন, জন্ম অবধি হাম रूपनी हारलू, तबु हिया जुड़ल नागे, तबु हिया जुड़ल नागेला, कत विधगद जन रसयनु मागन, अनुभव काहे ना पेखो, अनुभव काहे ना पेखो। प्रणाम করুন সবাই। ভনয়ে বিদ্যাপতি, প্রাণ জুড়াইতে লাখে না মিলল একো, লাখে না মিলল একো। জীবনের মৃত্যুর আগেও একটা ইচ্ছা ছিল তার, যেন হরি বলে মরতে পারি। শেষ গানটা মৃত্যুদণ্ডের আগে গিয়ে লিখে দিয়েছে। এই হলো বিদ্যাপতি। আজকে বিদ্যাপতি নাই, তার নামে বিশ্ববিদ্যালয় আছে। তার বাড়িতে শিব মন্দিরে ওই বিস্পি গ্রামে এখনো শিব পূজার পরে কৃষ্ণের কীর্তন হয়, এমন দেখা যায় না অন্য কোনো জায়গায়। আমি বলেছিলাম বিদ্যাপতির কথা শোনার পর ইচ্ছা হতে পারে যে একবার ওই মন্দিরে গিয়ে যদি গড়াগড়ি দিতে পারতাম। তাই তো প্রথমেই ঠিকানাটা বলে দিয়েছি। হাওড়াতে ট্রেনে চাপবেন, বিহারের দ্বার ভাঙায় নামবেন, অটো করে নেবেন, ট্যাক্সি করে নেবেন, বিদ্যাপতির বাড়ি বিস্ফিতে চলে যাবেন। এই জন্য লীলা শুনতে হয় ধাম মাহাত্ম্য জানার জন্য। বলুন বিদ্যাপতি ঠাকুর কি মনে আছে কি না মনে নাই? শিবকে বলে সবাই বাবা, শিবের বাবাকে শিবপুরাণে বলা আছে ব্রহ্মা বিষ্ণুর যুদ্ধ হচ্ছে, যুদ্ধ থামাতে শিবলিঙ্গ রূপে মহাদেব অবতীর্ণ হলেন। যেহেতু ব্রহ্মার জন্ম বিষ্ণুর নাভিপদ্য থেকে এবং ব্রহ্মাকে সৃষ্টিকর্তা বলি, তাই অনেকে ভাবে শিবের বাবা ব্রহ্মা। কিন্তু তত্ত্ব বিচারে আপনাকে এটা উপলব্ধি করতে হবে যে শিব যেহেতু স্বইচ্ছায় জন্ম নেয়, শিবের বাবা নাই। শিব নিজেই নিজের পিতা হয়। কি কারণ? গোলক বিহারী হরি, তিনিই তো লীলা কারণে ব্রহ্মা রূপে করেন সৃজন, বিষ্ণু রূপে করেন পালন, শিব রূপে তিনিই করেন সংহার। তিনি তো আদি অনাদি রূপ সবাকার। ভগবানের স্বরূপ আলাদা হতে পারে, কিন্তু ভগবান আলাদা নয়। যে রূপে ডাকলে আপনার ভক্তি আসে। যদি বলেন মহাভারতের বীর বারবারিক, যিনি একাই যুদ্ধ শেষ করে দিতে পারতেন, কিন্তু কুরুক্ষেত্রের যুদ্ধের আগে গোবিন্দ যখন ব্রাহ্মণ সেজে এসে তাকে দর্শন দেয়, ছলনা করে, বারবারিক নিজের মাথাটা বলিদান দেয় জগতের কল্যাণের জন্য। সেই মাথাকে রাখা হয় কুরুক্ষেত্রের মাঠে। সেই মাথা পরবর্তীকালে রাজস্থানে পড়ে, যেখান থেকে ওই বারবারিক, যাকে বলা হয় কৃষ্ণেরই অভিন্ন রূপ, সেই বারবারিক যিনি ঘটোৎকচের পুত্র, ও ভীমের নাতি, সেই বারবারিকের পূজা হয় খাটু শ্যাম মন্দিরে রাজস্থানে। নিতাই গৌর হরি হরি বল। যে খাটু শ্যামজির ভক্ত আমাদের মিষ্টি মশাই, জয় রাধে, হরি বল হরি বল। প্রবীর বেরা মহোদয়, প্রবীর বেরা মহোদয়, প্রবীর বেরা, জয় রাধে। দারুণ সুন্দর মিষ্টি খাইয়েছেন। ওই জন্য বাবা, হ্যাঁ, গুণগান গাইতে হবে। নুন খেলে গুণ গাইতে হবে না? হ্যাঁ, এখানে আছে তো, ওই জন্য মুখ থেকে বেরিয়ে গেল। এত সুন্দর সেবা আপ্যায়ন করেছে, বিশ্বাস করুন। এমনি এমনি কীর্তন হয়, তার
জন্য সেই রকম সেবা লাগে। কমিটির এত সুন্দর ব্যবস্থাপনা, চারিদিকে আমি লক্ষ্য রাখলাম পরিপূর্ণ। সত্যি জয় জয় হোক তাদের, তাদের স্বপ্ন পূরণ হোক ভগবানের কৃপায় এবং আপনাদের আশীর্বাদে। তারা যেন আরো সুন্দর করতে পারে হরিবাসরটিকে। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল, হরি বল, হরি বল, হরি বল। হ্যাঁ, বিদ্যাপতির সঙ্গে মহাদেবের মিলন হইল, চাঁদ বদনে সবাই মিলে হরি বল বল।